लगाइया पे मेरो डोरी लगाइया पे मेरो डोरी प्रेम खेला खेले रे अल्लाहर वलीरा अल्लाह 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 प्रेमेर माला अल्लाहुम्मा आमीन। চলতেছে চলতেছে চলতে চলতে সামনে ঈদুল আজহা ঈদুল ফিতর আসলো। ঈদুল ফিতরেতে সম্ভবত বেশিরভাগ মানুষই নতুন পোশাক ব্যবহার করে না কিন্তু ঈদুল আজহাতে পুরাতন পোশাকই বেশি ব্যবহার করে। সুবহানাল্লাহ। কোন ঈদুল ফিতরে যেটা কিনে বলতেছে আল্লাহ ঝুলের মধ্যে ফট করে কয়ে ফেলাছি। এবার ওমর ফারুকের কাছে বিচার আলো। উনি ছিলেন তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। কোন ঘুমে গেছেন নাকি? তাহলে আল্লাহু আকবার জোরে আওয়াজ দিতে হবে, কারণ হোসাইনি ইসলামের আওয়াজ ধীরে নয়। হোসাইনি ইসলামের আওয়াজ হবে বিকট আওয়াজ। আওয়াজের হুঙ্কারে বাতিলের কলব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকবে। আল্লাহু আকবার। কোন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে হোসাইনি ইসলাম যেখানে হোসাইনি ইসলাম যেখানে বেলায়েতের সিলসিলা যেখানে বায়াতের কাজ যেখানে নারে তাকবীর নারে রিসালাত জুমার দিনে বিচার হবে। কেন এত বড় কথা বললো? ইমাম হুসাইনের বিষয়ে বিচার দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বাবা গো, তুমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু হুসাইন তো অর্ধ পৃথিবীর খলিফার ছেলে নয়। বুঝের মধ্যে ছোট বাচ্চা কম বেশি। বাবা রে, কেন আমারে চাকরের বাচ্চা হুসাইন বলল বিচার করো? বলিছে? বলে হ্যাঁ। কয়জন সাক্ষী আছে? বলে আমি আছি, আরো অনেকে আছে। সবার সামনে বলেছে আমার প্রেস্টিজ হাম্পার হয়ে গেছে। এখন প্রেস্টিজ আছে না নেই একদল মানুষের? এত বড় টাকা পয়সাওয়ালা মানুষের ছেলে আমি, আমাকে এত বড় কথা বললেন। এই ব্যাটারি ফিউজ হচ্ছে না হয়নি তাসাউফের কলেজে? এর ব্যাটারি ফিউজ হয়ে গেছে তাসাউফের কলেজে। ওগুলা হুঙ্কারের কোনো দাম নাই, দাম আছে হলো হোসাইনি ইসলামের। সুবহানাল্লাহ। কোন সেটা হলো দুর্বল, কিছু করবে না, দুর্বল হয়ে থাকবে। কিন্তু যার উপর একবার দৃষ্টি মারবে, কড়া দৃষ্টি, তো সুরপাত হয়ে যাবে তোর জীবন, জিন্দেগি শেষ হয়ে যাবে এবং সরকার হয়ে যাবে তার জিন্দেগি। নাউজুবিল্লাহ। কোন এটা হোসাইনি ইসলামের কাজ। আল্লাহু আকবার। কোন আল্লাহর কাছে হেদায়েত চাবে, কিন্তু ওর 12টা আল্লাহ বাজাবে। যার জন্য হেদায়েত চালো, যাই শয়তানি করলো, যাই বেদবি করলো মুর্শিদের সাথে, আল্লাহর ওলির সাথে, আল্লাহ বুঝদান করুক। আমিন। কোন বাবারা রে, বিচারের ময়দান শুরু হয়ে গেছে। জুমার দিনে বিচার হবে। হোসাইনকে ডাকা হয়েছে। হোসাইন ছোট্ট বাচ্চা, তারপরেও হযরতে ওমর ফারুক বলে হোসাইন যখন আসতেছে মসজিদে নববীতে, তখন আমিরুল মুমিনিন বসে আসলো, আলোচনা করতেছিল শুক্রবার জুমার দিনে। আলোচনার সময় হোসাইনকে যখন দেখতে পাইলো আসতেছে, তখন অর্ধ পৃথিবীর খলিফা সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বিনয়ী ভাব লইয়া সের এমন করে নত করে, মানে একটু হালায়া একদম করা হবে, টন্টো আজু দাঁড়াও নামাজের সময়, ওই নামাজ হবে না। পিছনে যে মেরুদণ্ড আছে, ও নামাজিরা শুনে থাকো, পিছনে যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডর মাঝখানে একটা ভাঁজের মতো একটা জয়েন্ট আছে। ওই জয়েন্ট যখন তুমি হালবে, তখন ওই জয়েন্টও একাই এরকম করে ঘুরবে, গোল চাকা আছে। আল্লাহু আকবার। কম ওই গোল চাকাটা যেন এরকম হেলা থাকে, এরকম টন্ট হয়ে যদি থাকে, আল্লাহর দরবারে তোর নামাজ পুষবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা।
এগুলা বোঝার নাম হলো হুজুরি কলবের নামাজ। আল্লাহু আকবার কোন। এগুলা হুজুরি কলবের তালিম। আল্লাহু আকবার কোন। যখন নামাজে দাঁড়াবে একটু হলেও যেন সের নত থাকে। তেমনি আমিরুল মুমিনিন মুনিবের সন্তান মুনিবের নাতি আসতেছে। এবার হযরতে ওমর ফারুক বসা থেকে দাঁড়া গেছে। আরে যাই আসামি হয়ে আসতেছে, যাই বিচার করে বিচারক, তাই তো দাঁড়াছে, বিচার এখন কেমন হবে? সুবহানাল্লাহ কোন। এবার ওমর ফারুকের ছেলে মনে করতেছে বিচার তো সঠিক হবে না, কেননা কারণ আমার বাবি তো দাঁড়াচ্ছে হোসাইনের আশা থেকে। সুবহানাল্লাহ কোন। ইয়া রাসূলুল্লাহ কোন। ইয়া হোসাইন, ইয়া হোসাইন। এমন হোসাইন রে যারে আল্লাহ ভালোবাসে, নামাজের মধ্যে আমার রাসূলের ঘাড়ের উপর চড়লো, ঘাড় মোবারকের চড়ে যখন আমার রাসূল সেজদায় রত হয়েছিল, ঘাড়ের উপর চড়ে বলতেছে যা ঘোড়া যা, যা ঘোড়া যা। নামাজের মধ্যেই জিবরাইলের মাধ্যম দিয়ে হয়ে আসলো, নবীজি আমার হোসাইন যা করতেছে করতে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু ঘোড়া সাজলে কি এমন ক্ষতি হবে? আমার হোসাইন যে চাইতেছে। বেকুবের দলেরা, খালি আমার রাসূল ভালোবাসেনি হোসাইনকে, হোসাইনকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লামুল হাকিম দুনিয়ার বুকে জান্নাতের ফল খাওয়াইছিল। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নামাজের মধ্যেও এইরকম ভাবে সংকেত দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই হোসাইন কারবালার ময়দানে শহীদ হচ্ছে, আর তুমি এজিদের পক্ষে কথা বলতেছো। নাউজুবিল্লাহ পড়েন। এজিদের কখনো এজিদকে কাফের ছাড়া অন্য কিছু বলা যাবে না, যাবে না। কাফের, বেদিন, মুনাফিক, মাউটুসি, নাসারা সব রকমের লকব ওই এজিদের ভিতরে দেওয়া যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজিদের গোপন করতেছো এজিদের হিসাব, যে এজিদের বেলায় যুদ্ধ হয়েছে, এজিদি ঠিক আছে আর হোসাইন ঠিক নাই, এটা আর ডাইরেক্ট করতে পারতেছে না, কিন্তু আকার ইঙ্গিতে করছে। নাউজুবিল্লাহ পড়েন। দলে ভারী যেদিকে হবে সেদিকে এরা রায় দিচ্ছে, কিন্তু আমার নূর নবী রায় দিয়ে গেছে 1450 বছর আগে, দলে ভারী যেদিকে সেটাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন। সেই দলটাই জাহান্নামে যাবে, আর এক দল জান্নাতে যাবে। কয় দল? এক দল জান্নাতে যাবে। সেটাই হলো হোসাইনি ইসলাম, সেটাই হলো আওলাদে রাসূলের ইসলাম, সেটাই হলো আশেকে রাসূল, সেটাই হলো ওলি আল্লাহর দল। সুবহানাল্লাহ। বাদ ভাই সব মাহরুম হয়ে মনে করেন কাছের মধ্যে পড়ে পেজের ভিটাত খেলি গড়াগড়ি গড়াগড়ি করবে। নাউজুবিল্লাহ কোন। এবার যখন হোসাইন আসলো, আসার পরে হযরত আমিরুল মুমিনিন বলে হোসাইন দয়া করে বসেন। বসছে। আমি বসবো কি? বলে বসেন। সুবহানাল্লাহ কোন। বসার পরে এবার বলতেছেন হোসাইন গো, আপনি আমার ছেলেকে চাকরের বাচ্চা বলেছেন, এত বড় কথা কেন বললেন? এটা রাসূল বলেন। সুবহানাল্লাহ কোন। এটা আপনি সত্যি বলেছেন কিনা? বলে হ্যাঁ আমি সত্যিই বলেছি। বলেছে তো, এই জন্য বলতেছে সত্যিই বলছি। হ্যাঁ আমি বলছি। এটা এইভাবে বললে বিচার হবে না হোসাইন, আমাকে কাগজ কলমে লিখে দিতে হবে, কাগজ কলমে লিখে দিতে হবে রে হোসাইন, না হলে বিচার করতে পারবো না। আমি আপনার বিচার করবো রে হোসাইন। আমার ছেলেকে কেন চাকরের বাচ্চা বলেছেন, এটা আপনি কাগজ কলমে লিখে দেন। বলে হ্যাঁ আমি লিখে দিব কাগজ কলমে, কোনো অসুবিধা নাই। ওমর রে, আমার নানার গোলামি করতে কি ভুলে গেছো? আর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ওমর রে কেমন করে আমার নানার আনুগত্য ভুলে গেছো রে ওমর? আমার নানার গোলামি কি আপনি করেন নাই? বলেন সুবহানাল্লাহ। হোসাইন ওমরের নাম ধরে বলতেছে, কারণ মুনিবের সন্তান। আল্লাহু আকবার কোন। মুনিবের লাতি পাক পাঞ্জাতনের একজন। আল্লাহু আকবার কোন। তারা ইসলামের ধারক বাহক, তারা তো নাম ধরে বলবে তারা যে মোর্শেদের আওলাদ। সুবহানাল্লাহ কোন।
তো মুর্শিদের আওলাদ হলেও আওলাদের মতো আওলাদ যদি হয় তাদেরকে ওইরকম সম্বন্ধে কথা বলতে হবে, তাদের সঙ্গে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার জীবনী ফলো করলে অনেক কিছু পাওয়া যাবে এই সম্বন্ধে, এই আদব সম্বন্ধে। আজ ওদিকে যাচ্ছি না বাবারা, সময় অনেক লেগে গেছে। এবার তখন বলতেছে লিখে দেন, কাগজ কলম ভাই, কাগজ কলম দাও। কেন বলবে মানে একটু ইয়ে করে করছে, মানে মনের থেকে তো লয়, একটু মানে ইয়ে করে করছে, দলিল নিবে, ওটা দলিল। সুবহানাল্লাহ গণ, ইয়া রাসূলুল্লাহ গণ। ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাসূলের চাকর সাজতে চায়, হুসাইনের চাকর সাজতে চায়। দুই পাতার মোল্লা, দুই পাতা পরে আসিয়া হুসাইনের চাকর যদি বলা হয়, এ বাটপারেরা কবে কেন আমরা আল্লাহর গোলাম, অন্য কারো গোলাম না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহকে কোথায় পালি রে, আল্লাহ কোথায় আসলো? আল্লাহ তো ছিল গোপন ভান্ডার হইয়া, প্রকাশ পাইল ওলির মাধ্যমে। প্রথমে পাইল রাসূলের মাধ্যমে, তারপরে পাইল আদমের মাধ্যমে। এইভাবে মাধ্যমে মাধ্যমে প্রকাশ পাইল। আল্লাহ আল্লাহ বলো না, আল্লাহ 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 আল্লাহ। গভীর রাত্রে করো জিকির, আল্লাহ খুশি হবে রে। ইমাম হুসাইন কারবালা থেকে খুশি হবে দেখবে রে। আল্লাহ আল্লাহ বলো, হেইয়া 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 হেইয়া। ওমর হইল অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রে। হুসাইনের গোলাম সাজতে চায় দুনিয়া আখিরাতে। আল্লাহ 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 আল্লাহ। দুই পাতা পড়িয়া চিনলি না হুসাইনকে, তোর জন্যে শহীদ হইল। আল্লাহ 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 আল্লাহ। সারা রাতে ফুটলো রে ফুল হুসাইনে ইসলামে। সারা রাতে ফুটলো রে ফুল হুসাইনে ইসলামে। আল্লাহর ওলির দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুজিবর বাবা দয়া করে আনন্দ নগরে কলেজ খোলে। হুসাইন ইসলাম লইয়া আসিয়া, হুসাইন ইসলাম লইয়া আসিয়া আত্মা শুদ্ধি করাই রে। আল্লাহ আল্লাহ বলো নাইয়া, হাইয়া 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 আল্লাহ 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 আল্লাহ। সারা রাতে ফুটলো রে ফুল কারবালার ময়দানে। শাহাদাতের পিয়ালা পান করিল রে শাহাদাত। মুমিনেরা মুত্তাকিনেরা শুহাদায়েরা সাহাবীরা আওলাদে রাসূলরা। আল্লাহ 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 বাবারা, যতক্ষণ জিকির করি আমরা মাঝে মধ্যে কৃষক